ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إذا ذكر الله وجلت قلوبهم وإذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام قالوا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मुझसे और कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा ले मुझे अल्लाहुम्मा सल्ली चको दुई
سيتخبى خالي غيبا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এমন মন সেই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত আজকের দুধপাতি এলাকা হরিণবাগ মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের উদ্যোগে 25তম আজিমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা হাফিজ আব্দুল মজিদ তালুকদার সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সে সম্মানিত মুরব্বিয়ান আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই বাড়ি করে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন, সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি। সারাফুল আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমরা এই জমিনের সম্মানী জাত আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছে। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এর মাঝে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতে আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। কারণ ইনসান দে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, ও যত মানুষ আমার সামনে বাত আছে, যার বাই চাইবা তার বাই চাইলে মায়া লাগে না, মাথায় না মায়া লাগে। কারণ কিতাব ওই আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের মুখমণ্ডল আল্লাহ তার কুদরতি হাত দ্বারা পয়দা করছে। সুবহানাল্লাহ। এর কারণে এটা মানুষের বাই চাইলে মানুষের মায়া দয়া লাগে, লাগে না? ইলা যদি মায়া দয়া থাকতো নাতে ও এনআইটির বেটি আর দুধবাতির বেটা অন্য রইলাম না, না রইলাম না, কারণ মায়া নাই। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের বাগ আছে। একটা রহমত আল্লাহ তাম পৃথিবী 18,000 মখলুকাত আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর অসংখ্য 99টা রহমত আল্লাহর কুদরতি হাত রয়েছে। আল্লাহ কিয়ামতের ময়দানে এই অসংখ্য গুনাহগার মানুষের কিয়ামতের ময়দানে অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের maaf করে আল্লাহ জান্নাতে জায়গা দিবা। সুবহানাল্লাহ। এক রহমত, কত মায়া, কত দয়া, কত প্রেম, কত ভালোবাসা না। কেউ কইলা নি যে তোমার হোয়াটসঅ্যাপে দেখি না আমার ঘুম হচ্ছে না, হ্যাঁ খাতা এগুলো নাম হইল মায়া।
এগুলো নাম মায়া মহব্বত একটা এগুলো না দরকার লাগে পারে এটা উদাহরণ দিলাম ও এটা তো এটা ও ভালো না তেও তোলা ব্যস্ত কত মায়া কত মহব্বত আছে না এগুলোর নাম প্রেম ভালোবাসা একটা ভালোবাসা আছে মানুষ যতদিন জমিন আছে তত মায়া মরার বাদে ঠাই নেই ঠাই না একবার বিষয় আন্দু মায়া যদি ভালোবাসা হয় তো মরার বাদে হাসরের মাঠ পর্যন্ত দৌড়াই যায় ওগুলোর নাম চইল না প্রেম বুঝলেন না আনামাতে হইলে তো ওয়াজ হয়েছে ওয়াজ আমি এমনি আল্লাহর হুকুম হইলে ফরমানবো তাকে দাওয়াত দিচ্ছেন আমার হুজুরে কইছি ইনশাআল্লাহ আল্লাহ বাসাইলে আজিম কইছি 9টা বাদা কইছি যে 9:30 দিলে তোরা ভালো আল্লাহ দি রইমান ও আর কোন ঠিক লাইতা দিলে আর কইছে মুসল উঠতে পারে তো আজি কোথাও আমি খাসা প্রশাসনকে ধন্যবাদ দিয়া এত মহামারীর সময় যে আমরা পারমিশন দিচ্ছি শুকরিয়া আদায় হইল না আলহামদুলিল্লাহ কারণ এলার সময় ওয়াজের সময় নাই আমরা বহুত পাই বলি তোর মেট্রিক আইনের সঙ্গে পরীক্ষা চলে না এলার সময় ওয়াজ তো না খুব জরুর কারণ জ্ঞান অর্জন করতে হবে শিক্ষার দাম আছে শিক্ষার দাম আছে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইছে আদম আলাইহিস সালাম আল্লাহ জ্ঞান দান করছে ইলম দান করছে আল্লাহ দরজারে বাড়াই দিছে আমার বুজুর্গরা বলে ফরমায় ওয়া ইল কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাম বানানোর পরে আল্লাহ ফেরেশতাদের জানেন আমার ফেরেশতা হল আমার আদমের তুমি তার জমিনে সিজদা করিলা ওয়া ইল কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম আমার আদমরে তুমি তার সিজদা করো বলা সুবহানাল্লাহ সমস্ত ফেরেশতাদের সিজদা করেন একজন সিজদা করে তার নাম হলো শয়তান তার নাম কি বলে শয়তান শয়তানে আপনার সিজদা করছে না কইছে আল্লাহ আমি আদম তনে আমি হইলাম সম্মানী কিলা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ আমারে আপনি আগুন দিয়ে তৈরি করলাই আর আদমরে আপনি পানি দিয়ে মাটি দিয়ে বানাইলাই এই পানি মাটি তনে আগুনের ফাংশনটা বেশি আমি আদম তনে সম্মানী আমি আদমের কোনো সময় সম্মান তাজিম সইতা করতাম না মানছে না শয়তান আগে শয়তান আসলানি না শয়তানের নাম আসলো মুআল্লিমুল মালাইকা মুআল্লিম শব্দের অর্থ হলো টিচার মুআল্লিম শব্দের অর্থ হলো শিক্ষক মুআল্লিম শব্দের অর্থ হলো উস্তাদ মুআল্লিম শব্দের অর্থ হলো মিয়া সাহেব মালাইকাত শব্দের অর্থ হলো ফেরেশতা আল্লাহ শয়তান আগে জমিনের মধ্যে ফেরেশতা হলো মিয়া সাহেব আসলা একটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মালাউন আল্লাহ বানাই পাঠাইলা আল্লাহ ফরমান আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন এই হুকুম অমান্য করার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত তারে মালাউন বানাই পাঠাই দিয়েছে সুবহানাল্লাহ জানেন বলা হইছে না এর বাদে হচ্ছে না আমার বুজুর্গান শয়তান হইল আমরা জাহিরা দুশমন আমার কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হইল আমরা প্রকাশ্য জাহিরা দুশমন শয়তান যখন মালাম বানাই ভাবেন আল্লাহ দরবারে বন্দনা আরম্ভ করলো বা মাওলা আমি আপনার কাছে অনুরোধ করিয়া একদিন দুই দিন লাগে এক মাস নয় 2 মাস নয় 1 বছর নয় 2 বছর নয় 100 বছর নয় 200 বছর নয় 1 লক্ষ বছর নয় 2 লক্ষ বছর নয় 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে কিন্তু আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহ না করার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত মালান বানাই পাঠাইছে হইল আল্লাহ আমি এখন আরো করিয়া
বলে কিতাব বলে আমি কিয়ামত পর্যন্ত বাঁচিতাম আমার হায়াত দেওয়া হইলে এখানে কি বাস কিতাব হবে এরপরে হইল আল্লাহ এখানে আরো বলে আর বলে কিতাব বলে আমি আদম সন্তানের রক্ত রক্ত মিশাইতাম আমি তারারে দেখতাম তারা আমারে দেখতে পারতাম না বলে যান কথা লাগে এ আসে না নি আমরা লাগে মতই না হয় আসে হলো বহুত করে বলি আল্লাহ বললাম 10টা বাস স্থানে আর হই লাগে আসলে ও কোন সড়ক করে ফোন করে ভেক্টর সিটার ঘর এটা বাস্তবে জান ভাইকে বাড়ি যা যা ঘুমা কারণ এ আমরা প্রকাশ্য দুশ্মন শয়তান আল্লাহ আবু লাগেছে এমনি কমাইছেন না আমলো গেছে কমাইছেন না আচ্ছা বক্স তোলা বাড়াই দিলে কোকর কমাইলে কমা আমার হলো মেইন পুঁজি থাকো বুঝছেন আর এখানে মাদ্রাসার ওয়াজ আমি আবু আজ গেছিলাম আবু আপনারা আমি সফটওয়্যার মারি বুঝছেন বুঝছেন ওয়াজ বাদইব ওয়াজ বিভিন্ন কোয়ালিটির ওয়াজ আমার হর বিভাগের অ্যান্টিবায়োটিক আছে বুঝছেন রাত 12টার আগে অ্যান্টিবায়োটিক এগুলো আমার সেফর সেফিক্সিন সেফর টক্সিন লোকে খালি তাকে এমক্সিসিন নাই বুঝছেন আর রাত 12টার বাদ হইলে এটা কুতা খাইতে না এজিথ্রোমাইসিন খাই পারবে বুঝছেন আচ্ছা লাগে এখন 12টার আগ তো আবার রাত 10টা বাজছে না গতিকে সেফিক্সিন খামাই মনোসেপ 200 বুঝছেন বেজারিটা ওয়াজ হইব এখানে হইল মাদ্রাসার ওয়াজ এক ওয়াজ হইল নেরাউলের ওয়াজ নেরাউলে হতে এলামে করিব জোয়ান যুবক সমাজ বাইতে ওয়াজ বন্ধ লাগলে এই ওয়াজ জুস হয় না মজা হয় না বলেন এক ওয়াজ হইল মসজিদের ওয়াজ আর এক ওয়াজ হইল তাফসীরুল কোরআন মাহফিল কোরআন শরীফের তাফসীর আর এক ওয়াজ হইল নবীর বাগান দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার ওয়াজও আপনি আউলি ওয়াজ করতে পারতেন মাদ্রাসা নিয়ম নীতির ভিত্তিতে আপনি মাথা লাগবো আপনি আমেরিকার মাত মাতিলে খামাইছেন না খামাইছেন এর কারণে আল্লাহ এমন একজন নবী দান করছেন যে নবীর সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুজুর্গ আমার নবী আল্লাহ আমার নবীর জমিনে পয়দা করতেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলা না হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলা কালামা খালাকুল আফলাক ওয়া মা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আপনারে পয়দা করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলাম না সুবহানাল্লাহ এমন একটা নবী সমস্ত নবী ইমামুল মুরসালিন কামতের ময়দানে হাশরের ময়দানে নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া কিয়ামতের ময়দানে আমরা নবীর আগে কোন নবী এখন জান্নাতে প্রবেশ করতে পারবে না বলুন সুবহানাল্লাহ সব নবী লাগি আল্লাহ জান্নাত আরাম করে দিয়েছে সুবহানাল্লাহ আমরা নবীর আগে কোন নবী হল বেহেশতে প্রবেশ করতে পারত না এর মধ্যে আখির জামানার নবী উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না 1,35,998 জন নবী উম্মতের জন্য জান্নাত হারাম বলনা সুবহানাল্লাহ এই কারণে আপনারা চারি নামাজটা দেখতে হবে আমরা আগে যদি কোন নবীর উম্মত বেহেশতে যাইতে পারি না নামাজ লাগবো ইবাদত লাগবো সুন্নতি হিসাবে সালাত লাগবো সুন্নতি তরিকায় চলতাম আল্লাহর গোলামি করতাম হালাল গ্রহণ করতাম হারামের বর্জন করতাম হালাল খাদ্য খাইতাম মা বাবার খেদমত করতাম এতিম মিসকিনের মায়া করতাম গরিবের মায়া করতাম আলিমের উপরে ইজ্জত করতাম তালিবুল ইলমের জমিনে মায়া করতাম না আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জমিনে ওয়ালা ইয়াকবালু মিনাল খুশুই সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আল্লাহ দান করেছেন সুবহানাল্লাহ আখির জামানার নবী আল্লাহ দান করেছেন আমার নবীরে আল্লাহ সুন্দর মুজিজা দান করেছেন
আল্লাহ নবী বলে মুজিজা দান করছে আমার নবীর জাফরের মুজিজা আল্লাহ দান করছে ইলা মুজিজা অন্য কোন নবী আল্লাহ দান করছে না আমার নবীর যত মুজিজা আল্লাহ দিছে সবচাইতে বড় মুজিজা হলো আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ দান করছে সুবহানাল্লাহ এমন একটা আল্লাহর কালাম কোরআন শরীফ যে কোরআন শরীফের মধ্যে তো ফজিলত তো বরকত আল্লাহ দান করে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো শক সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই আল্লাহর কালাম কোরআন শরীফ যে ঘরের মধ্যে তিলাওয়াত করা হয় যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ খতম করা হয় এই ঘরের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাযিল হয় না সুবহানাল্লাহ এই মাদ্রাসা কোরআন শরীফ কেন পড়ানি হয় না পাবেন না এই এলাকার এক সম্পদ এই মাদ্রাসায় গান এলাকার লাগে এক সম্পদ কিলা আমার বুজুর্গান এই জায়গার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয় কোরআন শরীফের চর্চা করা হয় রাসূলুল্লাহ ফরমায় জমানা তুই বরমানে বালা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু যারা জমিন আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেয় এবং যারা শিক্ষা অর্জন করে এই দুগুণ মানুষ হইলা বলা হয় না সুবহানাল্লাহ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু যারা কোরআন শরীফের শিক্ষা দেন আর যারা শিক্ষা অর্জন করে এই দুই গুণ মানুষ হইলা বলা সুবহানাল্লাহ মনে মনে কইবা যে আমরা এই নয়া কইয়া হতাম মেহরানি না এই দুগুণ তুমি আরেক গুণ আরো বলা যারা কোরআন শরীফ পড়াইবা সুব্যবস্থা করিয়া দেন এরা তো এরা আরো বলা হয় না সুবহানাল্লাহ আল্লাহর কালাম কোরআন শরীফ দুনিয়ার জমিনে যত সমস্যা দুই নম্বর বলি সমস্ত সমস্যার সমাধান আল্লাহ বলা না হ্যাঁ বলে সাদিক স্যার আমরা ডিজাইন দাস আসল না ডিজিরা যার কাছে মনে হয় যাও এটা বাদে যাবে আগে কোরআন শরীফের দাম লো কোরআন শরীফের আশ্রয় লো লাভ হইব আমার বুজুর্গরা বলেন ফরমান ওয়ানাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ জমিন আমার কালাম কোরআন শরীফ মুমিন মানুষের জন্য শিফা বানাই দিলাম সুবহানাল্লাহ আমার বান্দার জন্য শিফা শুনুন শিফা ভাই ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ হলো রহমত হয় সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ সমস্ত কোরআন শরীফ মানুষের জন্য শিফা সারা কোরআন শরীফের মাঝে একটা সূরা হইল শিফা যে সূরার নাম হইল সূরা আল ফাতিহা তাফসীরের মধ্যে কোরআন শরীফের সূরা আল ফাতিহার মধ্যে কয়েকটা নাম আছে এর মধ্যে একটা নাম হইল সূরাতুশ শিফা এই সূরা হইল বেমারি মানুষের জন্য শিফা হয় না সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে যত বেমার বন্ধনের বেমার আল্লাহর কালাম কোরআন শরীফ সূরা ফাতিহা শরীফ পড়িয়া যদি বান্দা পড়ে খোদার কসম আল্লাহ লগে লগে বান্দা বেমার নিয়ামত শিফা নিয়ামত দিবে দিবে সুবহানাল্লাহ বনি ইসরাঈল নবী হযরত মুসা আলাইহিস সালাম একদিন যখন বেমার হয়ে গেছে ফেটা বেদনা করে এসে আল্লাহর দরবারে নিবেদন করেন যায় আল্লাহ আমি মুসা কলিমুল্লাহর ফেটা বেদনা ধরে এসে আল্লাহ তোমার দরবারে সহ্য করে আমার বেমার খানা আপনি মাওলা ক্ষমাই দে ফেটা বেদনা এলে ওই ভাই কিও কুরআন শরীফ আর কিও কিতাব দৌড়ে যা আপনি সত্তা আল্লাহ রিটন দৌড়ে যা বলে পেন্টো বিয়া শোনো কিতাবে জাল কারণ বেদনাকে সত্য লয় করেলেন তোরা তো
তো আগে দিয়ে গো কমানো জায়গা হইতো ভাই বেজার হইতো ওয়ার শেষ হয়ে যার আগে কি মানলো আই আর তোরা তো আগে দিয়ে গো পা আর তোরা দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি অমুক পাহাড়ে যাও অমুক জঙ্গলে যাও জঙ্গলে যাবার পরে দেখবার একটা গাছ আছে আমি আল্লাহর হুকুম করিয়া আমি আল্লাহর নামের কাছে হঠাৎ তুমি আমি আল্লাহর নামে খাও আমি মনে আমি মুসা করি বলে দেওয়ার আমি আল্লাহর হুকুম সুবহানাল্লাহ ভাই লোক আগে দিও না মানুষ আগে না ওরে দিও জান মানুষ নাই আর তখন করুণা নাই করুণা আসেনি তখন করুণা নাই যত আগে দিয়া ওরা গুরু শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হযরত মুসা আলাইহিস সালাম জঙ্গলে আল্লাহর নামে জঙ্গলের কথা নিয়া জমিনের মধ্যে ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম রহমান এবং রহিম লইয়া হযরত মুসা আলাইহিস সালাম জমিনে যখন খাইছে খাবার লগে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের ভিতরে বেমার আল্লাহ ঘুমাই দিয়েছেন সুবহানাল্লাহ আজ বলেন সুবহানাল্লাহ আমার বুজুর্গরা আছেন হযরত মুসা আলাইহিস সালাম আবার বেদনা ধরে এসে আল্লাহর কইছেন না ওটা তো অন্য হুনা কাট ধরে ফার্মেসি আছে না হ্যাঁ বেদনা ধরে ফার্মেসি গিয়ে বেদনা গেছর ওষুধ দিলা পেন্টো দিয়ে খাওয়াইছে না বলে ও ফার্মেসিস্ট কইরে আমার বেদনা হবে না বলে কেমন করে বলে তুলা তুলা বলে নেওগি ট্যাবলেট দুইটা বলে কি দাঁত বলে কোন নাম হলো 10 টাইমস পাস নেবে নেবে কাছে এটা বেদনা হইল 10 টাইমস পাস হয়ে খাওয়াইলা 2 ঘন্টা বাদে আর গিয়া হয় ও ভাই আমার তো হেটার বেদনা কমলো না বলে পাওয়ার টাবালাই ডিকলিক দেওয়া লাগবো কোনটায় ডিকলিক চাই ভাই বেমার খমানের মালিক হইল আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম আয়াতের হেটা বেদনা দিয়েছে আল্লাহ না হইয়া কইতা যাই গিয়ারে কোন জায়গা বলে বাদ্রি ভাত টিলা আছে গাছও আছে পাতাও আছে আরে কইতাম গিয়া লইয়া হযরত মুসা আলাইহিস সালাম ফাতান আমি জমিনের মধ্যে যখন খাইছ দেখা যায় বেমার ক্ষমতা সয় বেমার খাবারি যায় আল্লাহ রাব্বুল আলামিন দরবার নিবারণ করেন যায় আল্লাহ আমি যখন প্রথম জমিনে বেমার পড়লাম ও গাছের পাতা নিয়ে খাইলাম খাইলাম আর বেমারটা কমলো আল্লাহ সে পাতা নিয়ে
হয়েছে আমার রহমান এবং নামর রহমান এবং রহিম নামর বরকত আমি আল্লাহ তোমার বেগর বন্ধা হলাম হে মুসা কলিমুল্লাহ আজ আমার হয়েছে না আমার নাম বলছো না এর কারণে তোমার হয়তো বেদনার বলছো না এর কারণে আমি আর একটা মশলা হয়ে যাই বাড়ি করে আমার একটা দান নেই যাইবনি না হায় রে হায় একটা ওয়াজ করলাম মানে মা বইন করলা উপকার হইল আমার বুজুর্গ মা বইন হলে আগে আগে বাপ খাইতে সময় খাইয়া আট ফুসুন বা বেটিনতে যে হান্ডুন্ডি তোর তেনা এখন না এখানে আপনারা এটা কিতাব হয় তেনা ফুসনি তেনা হয় ঠিক আছে আমি কই আমরা পরিমাণ ফুসনি হই আপনারা যদি আরো কোনটা হন ফুসনি তেনা আমি হলুদ আসলাম মাদ্রাসা পড়িয়া একদিন এরপরই গেছি আর ওরা বারিশার দিন আল ছুঁয়া 8-9 জন মনে হয় মানুষ খাবার বইছে আর আমি মানুষ তো হলু হলু গিয়া থেকে বেশিয়ে খালি ফুসনি তেনার ও লাগাই দিই মানুষ খাবার বইছে না চালিয়ে আর বেটে খালি অভাগিয়ে চলে গাছ আর ওই আমি তা কিতাব বলে বাকি লাইটা কিতাব বলে বাতে হইতো अच्छा बहुत है मानो खाबात कोई तो ono যদি উন্ধার হয় বলতে গাইড দে আমরা বিনো গাইড কে নাম একটা গাইড আচ্ছা মানো মারি লইতা ও বুঝাইলা যে হিনো গাইড কে বলে একটা গাইড দিতা এটা বেশি তো খাদ্য আছে ও মানো হল ও দিন মনে মনে কইছে আল্লাহ যদি আলিম বানায় আর যদি কোনো ওয়াই দিতে মাইক কর বুঝাইছো ও আমার ওয়াজ এবার রানিং 22 বছর আমি যে দাঁড়ি মুজ আসলাম সময়টা তো বাক্কা বয়স বাক্কা হয়ে গেছে 35-36 বুঝেছি সদর দাঁড়ি না না এটা বেশিরভাগই মাঝে দিতা না আপনি বলে ওয়াজ আবুইতা লাগে আমি জিজ্ঞাসা করলাম যে ইংলিশটা কি বলে মাতিও না ও যে হুসেন গাইড দিছি ও ফেটো গাইড হয়ে গেছে আর বাপ খাইতে পারতাম দুপারা নিকিলা এতে কার দৃশ্য মাত্র না আমার মা বলল হল দুনিয়ার জমিন যখন জমিনের মধ্যে বর্তন ভাই এখন তো রান্না লাগে না রে ভাই মা বলল হল লাস্টেন দাঁড়িয়ে শুরু গিয়া খালি সাউন্ড দইয়া রাইস কুকার দিয়া সুইচ দিলাই না রসুন খাওয়াই না লাড়িয়াও দেওয়া লাগে না বাদ দেওয়া লাগে কটকা দেখাচ্ছেন পাস সুইচ অফ করা লাগে এটা কোথা লাগে না তবে অফ করিবা না উল্টা জড়িয়ে যাই বমি কাঠা উঠবাটা সেই বইলে ও মা বইল হল যখন জমিনে বর্তন দিবাই সবজি যখন তোমার জন্য বলবা পাও আল্লাহ নাম রহমান এবং রহিম ও মা বইল হল জমিনের মধ্যে 1 কেজি আপনি আরাম চাল পাইবা কমাইয়া 12-13 জন মানুষ খাইবা কোনো আমার বুঝা লাগবো আমরা খাবার যে বুঝতাম এর কইতাম বিসমিল্লাহির রহমানির রহিম যেমনি আইয়া দেবের বেটা সালোর পানি দাও আর লোকের মুরগা দুই বাটি করে বাজার আর করাই দে তা বাটো আছে ও ইরা খাবার কই না মরবা আর আমার বুঝুন বন্দাই যখন খানি খাই খানি বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহর বরকতে তোমার সামান্যের মধ্যে বরকত সুবহানাল্লাহ আর যেমন খানি খাইছে আল্লাহর নিকট বিসমিল্লাহির রহমানির রহিম বন্দাই লইতায় এর লগে আরেক খানি খায় তার নাম হলো শয়তান এর কাছে ভুল হয়ে যাব বুঝেছেন কারণ বাতে খুলায় না ইবা টাইম দিতানি হেল লোকগুলো এর কারণে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম খুলে পেতাম এই বিলকুল তো হেরাম নিয়ে বাগাইছে এরবিকা মাসলা লিয়া গরলে কলাবুল আমিও যাইছি কত হেরাম নিয়ে 3-3.5 ঘন্টা গাড়ি চালাইয়া আবার যেতাম হক আদায় করিয়া যেতাম না ওদের পয়সা গুলো দিয়া টাকা 7 টাকা দাম দিবা এগুলো হালাল করতাম না কারণ 4,500 টাকা গাড়ি বলা যায় গিয়া গেস্টারি করিব আমি পরিমাণ না পরিমাণ টাউন করে দুর্গে দিয়ে 58 কিলোমিটার মূল্যা তো হওয়াদুলিয়া মসিব কিবা দিয়ে আইলে তো কইবা দেই পরিমাণ তো আসলে
হরিমন টানো করে আরো 58 কিলোমিটার দক্ষিণ হইল আমার বাড়ি বুঝেছেন ও বুঝে পায় মুসাফিরের উপরে ডাবল মুসাফির এসার নামাজ ভর করিল আমার 2 রাকাত আগে আপনারা সাইড রাকাত বুঝলেন এরাও জামান আমার বুজুর্গ দুনিয়ার জমিন আল্লাহ রহমানের রহিম জমিনের মধ্যে যে কোনো কাম করা বন্দা জমিনে বিসমিল্লাহ করিয়া জানা হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি আমার কোন উম্মতে মাগরিবের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া 19 জন বন্দা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কি লাগল আমার বুজুর্গগণ দুজকের মধ্যে আযাব দেওয়ালা বড় বড় ফেরেশতা ফেরেশতা হলো মনে মনে বলা এমনি রেগারে কিতা করবা কাইতা দুপার দিলে সারা যদি টিম বান দিতে তো এরা আড়াইলো কিতা ক্ষমতা হইছে না এরা বড় বড় প্রধানত 19 জন আর এরা নিষেধি যারা আসলে তা কোটি কোটি ফেরেশতা হওয়া বড় বড় আযাব দেওয়ালা মাত্র 19 জন আমার বুজুর্গ রব্বুল আলামিন আমাদের দিন এবং আই করে হোসেন শুকর আদায় করো দিনের মধ্যে রাইতের মধ্যে আমার বন্ধা বান্ধি 26টা ঘন্টা তার মধ্যে হাতাইত বন্ধা বান্ধির জন্য আল্লাহ উনিশ না উনি যদি কোনো আর আখরি বন্ধা 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন বন্দার বাকি 19 ঘন্টা বন্দার ইবাদতের মধ্যে লাগালেন সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ 5 ঘন্টা গেল কিনা আর 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বললে এই 19 ঘন্টা আপনার ইবাদত হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ যে তোমায়া কত দয়া আল্লাহ আমরা করছেন আফসোস লাগে এর বাদেও আমরা আল্লাহর গোলামি করি না আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না কত বড় নিমক খারাপ হয়ে আমরা দোয়া করছি ও যে আমরা দোয়া করছি আমরা যে শ্বাস প্রশ্বাস লইয়া যারা 5 দুর্বল হয়ে যায় এরা শ্বাস প্রশ্বাস লইতে অসুবিধা জীবন যদি যাইবায় মেডিনেট যাইবায় আপনার অক্সিজেন দেওয়া লাগে না ঘন্টা কত টাকার দরকার আছে আল্লাহ যে আমাদের 37 বছর বাঁচাইয়া আপনারা 42 বছর 62 বছর 85 বছর যেন মানুষ আছে জীবনের মাঝে 85 টাকা দেওয়া লাগছে না তো আপনার অক্সিজেন দেওয়া লাগছে না কিন্তু বেমার হইয়া দেখো আপনার আওলাদে বাড়ি ঘর বিকাশকে আপনারা নিয়ে জীবন যদি রাখবেন কারণ বাবার আরাম হইতো এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের আল্লাহ হোসেন অসংখ্য নিয়ামত পাইয়া যে বান্দা শুকরিয়া আদায় করে না এর মতন নিমক কারাম জমিনের মধ্যে নাই নিমক কারাম জমিনও না এর কারণে আমরা জমিনের আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতাম আমার বুজুর্গ যদি কোনো মানুষের মাগরিবের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বন্দা বলিলায় বন্দা যখন জমিন থেকে মারা যায় এই বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে আর দুজক আযাব দেওয়ালা বড় বড় 19 জন ফেরেশতা আমার নবী ফরমান আমার উম্মত মাগরিবের নামাজ পড়িয়া 19 বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে যাও বন্দা যখন মারা যায় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই দুজকের বড় বড় 19 জন ফেরেশতা হাত তুলে মারা যাবে সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ দুজকের কিন্তু ভালো সব বন্দা মাগরিবের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া 7 বার বন্দা জমিনে দোয়া করলো আল্লাহুম্মা জিনি মিনান নার আল্লাহুম্মা জিনি মিনান নার আল্লাহুম্মা জিনি মিনান নার আল্লাহ আমার দুজকের কিন্তু নেমে সাউলাও বন্দা যদি জমিনে টাইমে পড়ে যাও রে আপনি মারা যাবেন আল্লাহ তোমার দুজকের মধ্যে বালাই পানা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইয়াকুবু শাইতানু কামা ইয়াকুবুর রাসূলু ফিন্নার যে বান্দা জমিনের মধ্যে সদা সর্বদা বিসমিল্লাহ তিলাওয়াত করবে
বিসমিল্লাহ রাজিবা বন্ধা করে ইয়াদুবু শাইতানু কামা ইয়াদুবু রাসাসু বিন্নার যেভাবে সীসা আগুনে দাঁড় কাটলে আগুনের সীসা গড়াই দিতে পারে ওলা বন্ধা বন্ধে যদি বিসমিল্লাহ তিলাওয়াত করে যাও তোমার নিকট থেকে শয়তানরা গলিয়া সরিয়া যায় সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ এই বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতে করে আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে আয়াত নাই কোরআন শরীফের এত ফজিলত এত বরকত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যে কোরআনের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরার মধ্যে একটা আয়াত আছে এটার নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব ফরমান মান কারা আয়াতুল কুরসি ইযা আওয়া ইলা ফিরাশিহি উকিলা বিহি মালাকান ইয়াহফাজানিহি হাত্তা ইউসবিহা। আমার নবী ফরমায় যদি আমার কোন উম্মত রাতে ঘুমাইবার সময় ফিরাশিহি বুনা বিছানার মধ্যে হইলো বিছানার মধ্যে ঘুমাইবার আগে যদি বন্দা আয়াতুল কুরসি দিয়ে পড়ে ঘুমাই যায় বন্দা জমিনের মধ্যে ঘুমাইবা উকিলা বিহি মালাকান ইয়াহফাজানিহি হাত্তা ইউসবিহা। বন্দার জন্য আল্লাহ দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিবা সারা রাত ধরে দুর্গতির জমিনে বসবাস ঘুমাইবা আল্লাহর রহমতের ফিরিস্তা তোমারে ভাড়া দিবা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ যে ঘরের মধ্যে জিন্নাতুল ফিতরত থাকে এই ঘরের মধ্যে যদি কোনো বান্দায় আল্লাহর কালাম কোরআন শরীফ থেকে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে খোদার কসম এই ঘরের মধ্যে আল্লাহর হুকুমে জিন্নাত আর আপনার প্রবেশ হতে হয় সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব ফরমান লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ওয়াল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান। যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা বাকারা যেটা আছে এই বাকারা যদি বান্দা তেলাওয়াত করে আমার নবী ফরমান আমার উম্মত তোমার কবরে জমিনে কবরস্থান বানাবো না কারণ কবরস্থানের মধ্যে কোনো নামাজ নাই আছে না কবরস্থানের মধ্যে নামাজ নাই আল্লাহর হাবিব ফরমান আমার উম্মত তোমার কবরে জমিনে কবরস্থান বানাবো না ঘরের মধ্যে নামাজ পড়ো আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করলা তুকরাউ ফীহি লা ইয়াদখুলু শাইতান। বান্দা যখন দুনিয়ার জমিনে ঘরের মধ্যে বান্দা সূরা বাকারা তেলাওয়াত করবে খোদার কসম এই ঘরের মধ্যে আর জিন্নাতের আগমন করতে না হবে সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের ফজিলত আছে না এটা কোরআন শরীফের ফজিলত। এর জন্য মুদরসার ধারণা আছে আপনারা খেয়াল করুন সদা সর্বদা মুদরসার মধ্যে শব্দ হইল লাভ হইবে কোন কারণে লাভ হইব এই মাদ্রাসার তালিবুল ইলম রাস্তায় হাঁটিয়া যাইবা এলাকার মধ্যে কবরস্থান আছে সামান্য প্রসঙ্গ একটা কবরস্থান আমি দেখলাম মাদ্রাসার তালিবুল ইলম ইলম পড়ানোয়ালা ছাত্র যারা এরা যদি কবরস্থান করে যায় নিকটে যদি হাঁটিয়া যায় খোদার কসম এই কবরস্থানে যদি কোনো মধ্যে আযাবের মধ্যে তা হয় মাদ্রাসার তালিবুল ইলম হাঁটিয়া যাইবা এই তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহর মধ্যে গেল কবর যাওয়ার কারণে সুবহানাল্লাহ। আমার তো বুদ্ধি অত চলার না আজ আপনারা বর্মা হয়ে আছেন নজরুল ইসলামের ওয়াজ করবা যদি গলা ভাঙ্গি যায় তো আমি শেষ না আজ দুইটা মাইক দুই জায়গা বড় ভাত আসে যা কিছু গিয়া ঘুমাইলেও ঠিক এই যে আমি হেরান যাই আগামীকাল জোর ভাত করে রাত 3টা পর্যন্ত আমার ওয়াজ আছে আর ওয়াজের মেইন হলো মাইক আমি আপনারা মানুষ বেশ ওয়াজ জানার উপরে লইয়া ওয়াজ করি বুঝতেছি না করলে করবে তাই গুসা করবে আজ জোর ভাতে আমি আমার রাতাবাড়ি বাদেশা মেদিনীপুর মাদ্রাসা রাত 11টা 11:30টা তো হইল স্বাধীন বাজার আবার হইল গিয়া 2:30টার বাদে খাটা খালামে যেতাম আমি তো রানিং করতাম শুক্রিয়া আদায় করিয়া যে 3 নভেম্বর থেকে আজ 22-23 ফেব্রুয়ারি পর্যন্ত আল্লাহ তার বন্দারের আছে একটা দিন বন্ধ নাই একটা ভিটামিন ট্যাবলেটও খাওয়া লাগে না ও জাতর নাম আল্লাহ নামে আছে না একটা দিন বহুত ডাক্তার হলে বলতে আমি ওটা ভিটামিন খাইবা একটু দিয়ে ধরতা ও বেদান ডাক্তার সাহেব হলে ঔষধ দেই
ও ডেস্কুটো তো আবার তো লাই খাই না দোয়াই ভালো হচ্ছে ও দোয়াই দেখাত আছে তাও মাঝে মাঝে গ্যাস করে একটা দুইটা হওয়া লাগে কারণ টাইম টেবিলে উঠতে হলে এর বাদেও তো শুক্রিয়া আদায় করিয়া আমার বরাবর যদি আর কোনো আলিম কাছে ডাকতে হইবে না বুঝেছেন এই সিজন আল্লাহ এখন আজ দিনতনের আজ 5টা 6টা ওয়াজ আল্লাহ করাইছে এখন তোরা জান বাসিছে এবার পরীক্ষা আইছে আর রোজা করেছে ও তোরা জানার উপরে আশা নড়া নাই রে অবস্থা বেহার এটাও তো আপনার আর দোয়া আল্লাহ মায়া হোকলা আল্লাহ সাহায্য হোকলা আমার এখন কত নজরুল আছে আলিশো মাথা লাগিয়ে ঘুম লাগে না আর আমার হজরের রক্ত তারা বল এরা বল না ইলাও বুজুর্গি লাগে হইয়া না কারণ আপনার দোয়া আছে আমার মা বাবার দোয়া আছে উস্তাদ পীর মুর্শিদের দোয়া আছে এর কারণে আল্লাহ আমার সালাই আলে আমি আল্লাহর ঘর করিয়া দোয়া করি আইছি আল্লাহ আমার যতদিন জমিন হায়াত দিবা দিন ইসলামের খেদমত করে হরাইও না কোরবান আল্লাহ আমি আরবার মাঠেও দোয়া করি আইছি বুঝেছেন কথা লাগি যত করে দিই লুকা লইয়া লাগবা নজরুল আটকাই যাইতো না খালি আগে দিয়ে যাইব তাই বলেন মাঝে মাঝে বাড়ি না লইটা হরি লক ধরি যায় বুঝেছেন বাড়ি না লইটা হরি লক ধরি যায় এদিন দেখিয়া এরপরে কমেন্ট কর আমি ওয়াজ ভাই আসিছি আমার টাইম দেখতাম না মোবাইল গত লিখতাম না কারণ আমার যে টাইম আছে 3 মিনিট আগে না 2 মিনিট আগে আইলাম ওলা দোয়া শুনে আর আমি ওলা মোবাইল টাইম ওলা দেখি আত রইছে ওলা দোয়া করিয়া ওর হুজুরের আত মোবাইল কি দোয়ার সময় আরে ভাই দিছ আত মোবাইল তাতো না যে বিড়ির বানতা তো দিলে বিয়ান হ্যাঁ ও দিছে বেটা জবাব বাহর বেটা মোবাইল को नाम ही तो হইতো না ও জ্বলে থা বুঝাইছেন জ্বলা উঠে গেছে এক ঘুমাইতে পারে না মুন্না দুমাল ও খোদ দুয়ার সময় মোবাইল আতকি তো বাগর ভাই তাকে ডাক দিতে কইছে বিয়ানদা মোবাইল তাও দুনাতে বিড়ি বান থাকতো আর আমার কত দাদা না না ওয়াজ হই কইতা কি চাপ তো মাইক বন্ধ করিলাম না এর বাদে ওয়াজ হইব কই বলেন একে উঠি ভাই হাত তুলো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এরা সারা বইবা এটা হাতে নুজুস উঠে এর কারণে আমার বুজুর্গগণ নবী বাগের মাদ্রাসা এলাকার মধ্যে যদি মাদ্রাসা থাকে ভাই মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করিও লাভ হইব কি হইব তোমার মা বাবা বেমার করবা মা বাবা বেমার করার পরে হুজুরে ফোন করিয়া কইবা ও মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট হুজুর আমার বাবা বেমার আমার মা বেমার সামান্য কোরআন শরীফ খতম করো সামান্য দোয়া করিও ও যে তালিবুল ইলম যেটা আছে এটা জমিনে দোয়া করবা আল্লাহ তোমার মা বাবা বেমার আল্লাহ কমাই দিবা সুবহানাল্লাহ এর কারণে জওয়ান ভাইয়া সামনে যে মাসের নাম হইল মাহে রমাদান মুবারক মাস এই রোজা মাসের মধ্যে বেশিরভাগ আল্লাহ আল্লাহ করিও আল্লাহর কালাম কোরআন শরীফ এর খরচ যদি বন্ধ তিলাওয়াত করি নাই আল্লাহ 10টা নেকি নামায় আমলে দান করে আর যদি রোজা মাস বন্ধ তিলাওয়াত করেন গো এর খরচের বদলা আল্লাহ 70টা নেকি দান করবে বলনা সুবহানাল্লাহ রোজা মাস পরে বন্ধা জমিনের মধ্যে রোজা করবাই ইফতারের সামনে লইয়া ইফতারের সময় জমিন তোমার মা বাবা থাকলে মা বাবার দারওয়ানিও আওলাদ দারওয়ানিও ইফতার সামনে লইয়া দোয়া করিও এই সময় বন্ধায় যে দোয়া করবা আল্লাহ তোমার দোয়ার কোনো সময় ঘুরাই দিতে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সময় দোয়ার সময় নেই খালি ঘর বান্ধব বাড়ি চলে আনছি বাড়ি কালার দিলাবি ওবা তো দিলাবি বলু আসলে বা গির বাজা দিলাবি কিবা ডায়াগনোস দি মিস্ত্র হয়েছে তরমুজি তো লাল লম্বা ওগো মজা না ও ভাই জওয়ান হল সমস্ত দুজনের জগৎ ইফতার নবী সুন্নাত খেজুর দিয়া জমিন ইফতার করিয়া রে জওয়ান ভাই দেখা যায় আসরের নামাজ পড়িয়া পাঁচসাল ভাই ক্রিয়া যায় খানা যায় বলে আমি সংযোগ তার দাইয়ার জিলাপি আনতাম স্প্রাইট আনতাম মিরিন্ডা আনতাম বাইয়ান যেতাম না ভয়ানো তবে আমার অনুরোধ হইল জমিন খেজুর দিয়া জমিন ইফতার করিয়া আমাদের সুন্নাত সুবহানাল্লাহ আমার নবী ফরমায় আমার উম্মতে যদি একটা সুন্নতের উপর আমল করে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামে আমল 100 শহীদ করে সওয়াব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ আমার বুজুর্গ শহীদ
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে যারা জমিনের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া সমস্ত সালিয়া দিন ইসলামের জন্য মারা যায়, এরারে মোরা কোন সময় হলো না, কোন কারণে। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমায় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদের রিজিক প্রদান করে। সুবহানাল্লাহ। এই জওয়ান ভাইয়ান জিলাপি করে খাইবাই, স্প্রাইট করে খাইবাই, মিরিন্ডা করে খাইবাই, খেজুর দিয়ে ইফতার করিও। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতের যখন জমিন খেজুর দিয়ে ইফতার করব, খেজুর দিয়ে ইফতার করার কারণে আল্লাহ দুইটা ফজিলত দান করবে। সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো বন্দাই নবীর সুন্নাতের ফলো করায় শহীদের মুসাফির মানিকা বানাইনা। আর 2 নম্বর ফজিলত হলো বন্দা জমিন 14 ঘন্টা জমিন রোজা ধরায়, উপবাস হইলা, এনার্জি লস হইল। বন্দা যখন জমিনের মধ্যে খেজুর খাইবায়, এই খেজুর খাওয়ার কারণে আল্লাহ তোমার দুর্বল শরীর আল্লাহ মুহূর্তে সবল বানাই দিবা। সুবহানাল্লাহ। খেজুর দিয়ে ইফতার হইবনি, খেজুর কাফেলাতে সাদা পানি দিয়া রোজা মাস কোন রোজাদার মানুষের রোজা ইফতার করাইবা। যদি কোন রোজাদার মানুষের একটা খেজুর দিয়া অথবা এক গ্লাস পানি দিয়ে বন্দার জমিনের মধ্যে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন বন্দারে আরেকটা রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবা। বহুত মানুষ আছে রোজা আমার দাওয়াতও দেয় না, কিটা লাগে। আমি একদিন ওলা ইফতার রাখলাম, আমরা বাড়ির ফুটার ঘুরকি ওলা রাস্তা বানানো যায়, এক মানুষ যাইতা কি সলগা মুখা ইফতার ওই যারা টাইমে 1.5 মিনিট আছে। আমার বড় ভাই নাম দিছে যে দাদা ইফতার হইয়া যাইবা, বিলকুল বেটা মানে ওইটা আম না অনেক ono সারাদিন রোজা ধরছে তোমারে দিয়া যাই কাফি বুঝলে কিটা বুঝলে ইফতার হইয়া সারা রোজার সওয়াব দিবাই, বুঝলে একটা সওয়াব দিবার কাম নাই। ono ইফতার হইয়া যাও বুঝলে না, আমার লগে বিড়ি আছে সওয়াব দিতে রাজি না, বিড়ি দিয়ে মার ওলা মানুষ আছে না। আমার বুঝলেন বন্দা জমিন কোন চিন্তা করায় তোমার সব কমত নাই রে, তুমি তোমার সওয়াবের মালিক হইবা, সব পাইবা, কিন্তু জানি তার হইবাই আল্লাহ তার রহমতের ভান্ডার থেকে আরেকটা রোজার সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। রোজা মাস আমার পরে মা বাবারে দারওয়ানিয়া এক লগে বইয়া জমিন ইফতার করিও লাভ হইব। তোমার মা বাবাই তোমার জন্য দোয়া করবে, মাওলা আমার জাদুমনি সারাদিন উদার কোন জাফির বন্ধ পাথর ভাঙ্গিয়া বিকালে আমার সময় ময়নার বন্তনে তরমুজ আনিয়া খাওয়া। আল্লাহ তোমার দোয়া করিয়া আমার জাদুর জমিন গুলো দিন করা ছাড়া না। ও জওয়ান ভাইয়াই আমার নবী ফরমায় ওয়াতানাতু আলাইহিয়া আওলাদের জন্য মা বাবা সব হয়ে যায়, আল্লাহ মা বাবার দোয়ার কোন সময় দেয় না। অনেক কারাওয়ালা আছে গত বছর মা বাবা জমিন আসলে মা বাবার বন্ধে জমিন ইফতার করে। তোমার মায়ের যদি তরমুজ পছন্দ হয় তুমি তরমুজ আনি আমারে খাওয়াও, কারণ আগামী রোজা মাস হয়তো তরমুজ ভাই মা ভাই যায় না। তোমার বাবাই কি করো সিনার জমিন ভালো ভাই, তোমার বাবারে নিয়ে তুমি সিনার খাওয়াও। ইলামে কারাওয়ালা জমিন আসলে মা বাবারে বন্ধায় জমিন তরমুজ খাওয়ায়, মা বাবারে বন্ধায় জমিন সিনার খাওয়ায় ইফতার করায়। কিন্তু ভালোবাসা রোজায় ইমানদার বন্ধা নেকাওয়ালা জমিনের মধ্যে বাজার থেকে তরমুজ আনায়, বন্ধায় তরমুজ আনিয়া ইফতারের সময় তরমুজের মধ্যে লয়নার বন্ধায় জমিন ধরে চক্কর জলসায়। আমি গত বছর আমার মারে আনিয়া তরমুজ খাওয়াইলাম, আমার বাবারে আনিয়া বালি আসিনা দিয়ে ইফতার করাইলাম। আজ আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, আমি কিভাবে জমিনের মধ্যে তরমুজ হইতাম? ইমানদার নেকাওয়ালাদের জমিনের মধ্যে খান্দন নাই। বন্দা জমিন ধরা হলেন খেজুর বন্দার সামনে ছেড়ে ভাই তরমুজ বন্দার দেইতো, কিন্তু বন্দার তরমুজ জমিন হয় না। বন্দার আমি ফরমান রাখবো একটা বার জমিন তরমুজ খাওয়া বলে বাবারে মারে
আজ আমার মা এই জমিন নাই দুধ বাটি অন্ধকার কবর আমার মা রইলে জমিন তরমুজ খাইলা হলে ও ভাই এন্ডি জমিন খান্তি না সবর করো মা বাবার জন্য দোয়া করো এই যে মাদ্রাসা আছে মাদ্রাসার মধ্যে তিন মিসকিন আছে না নাই তাহলে বলে বাসায় তোমার বাবা জমিন তরমুজ খাওয়াইতায় তোমার মারে তুমি সিনারা নিয়ে খাওয়াইতায় তোমার মা বাবা তোলে যে পয়সা খরচ করতায় ও পয়সা দিয়া এই হরির ঘর দারুল মাদ্রাসা বানিয়া তুমি তালিবুল তরমুজ আনিয়া দাও মনে হয় আমার মায়ের জন্য তরমুজ খাইতারে আইজ আমার মায়ের জন্য নাই বাবা আইজ রোজা দিনা বাবা আমি তরমুজ দিয়া সারা জমিন আমার মা বাবার জন্য দোয়া করিও পিতা কোটি কোটি হরুদা জমিন তরমুজ খাইবা আর দোয়া করিবা মাওলা তোমার মন্দার মা জমিন নাই বাবা জমিন নাই তোমার মন্দার তরমুজ আনিয়া দিছই আমরা জমিন তরমুজ খাইয়া আল্লাহ তোমার দরবারে দোয়া করিবা তোমার মন্দার মা বাবার দেহে তরমুজ খাইয়া সুবহানাল্লাহ কারণ আল্লাহর বান্দা ও পরিমাণ দুর্বল অভাবী আসবে মন্দার মা বাবা জমিন নাই দুনিয়াতে বিদায় লিছেন একদিন রাতে বান্দা ঘুমাইছো ও সময় সমানে দেখো মা বাবা বলতে চলে যাবে আমরা জানে জানে তরমুজ খাইতাম আল্লাহর বান্দা গুনতনে বোঝা করেছেন পরবর্তী জমানার একজন বুজুর্গ আসা একজন আবিদার কাছে গিয়া হইল আমার মা বাবা জমিন নাই আমি রাতের সময় দেখলাম আমার মা বাবা হইতেছে আমি তরমুজ খাইতাম আল্লাহ দিয়ে ফরমাইল বাবা রে তুমি কই যাই ভাই পাটো বাজার যাও পাটো বাজার গেলে দেখলাই তরমুজ মানুষ বসিতরা তুমি তরমুজ আনিয়ে তিন মিসকিন গরিব মানুষের দিয়া দেও আল্লাহর বান্দা খান্দি খান্দি কইলা হলো আমার মাঝে ইলা কোনো পয়সা নাই ইলা কোনো টাকা নাই আমি তরমুজ লইবার কোনো পয়সা নাই ওই পিহিত ব্যবস্থা করলে আমার ঘরে দেও আল্লাহ নবী বলেন বাবা রে যদি তুমি তরমুজ লইয়া আনতে পারো না অন্য বন্য ফ্রিজের কারো যাও দেখবাই মানুষের গরমের সময় মানুষের তরমুজ খাইয়ে বাকল ফেলে তরমুজ রসুলাই আল্লাহ নবী জানাই ও বাবা তুমি টুকরি লইয়া যাও দেখবাই ভালো মানুষের তরমুজ খাইয়ে রসুল বাকল ফেলাই এই বাকল নিয়ে দইয়া তোমার গুনাহ হাতে যেটা আছে ওটা খাওয়াইও আর দোয়া করো আল্লাহ আমার গুনাহ হাতে আমি তরমুজের বাকল খাওয়াইয়া একে খাইয়া শান্তি হইব আরাম পাইব আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মা বাবার কবরে সফল পৌঁছাই দিও আল্লাহর বান্দা টুকরি লইয়া বাজার যায় বাজার থেকে বান্দায় তরমুজের বাকল নিয়ে বান্দায় ভালোভাবে জমিন দুই খারে পিতা ওই বান্দার খড়িলার মধ্যে তাও ভরে আগুন জ্বলে আমি জমিন গরিব রে একটা তরমুজ নিয়ে সরকার পরিমাণ সম্পদ আমার কাছে নাই বন্দায় তরমুজের বাকল তুইয়া পরিষ্কার করিয়া গুড়া খাটল দেয়া আমার মা বাবা কইছেন তরমুজ খাইতাম আমি অভাবীর কারণে পারছি না আমার গুড়া খাটলে আমি তরমুজের বাকল খাওয়াইয়া একে খাইয়া শান্তি হইব যে সব গুড়া আমার মা বাবার কবর সবটা পৌঁছাইব আল্লাহর বান্দা আপনি নামাজ পড়িয়া ঘুমায় ওই সময় বান্দার সকালে দেখো মা বাবা হইতেছিল এমন তরমুজ খাওয়াইলাই আমার জানা শুদ্ধ সুবহানাল্লাহ এর কারণে ভাইলে যদি মা বাবা মারা যায় তোমার মা বাবার জন্য দোয়া করিও মা বাবার জন্য জিয়ারত করিও আলিম করে ইজ্জত করিও আজ বলি নিমরানি ইফতার খাওয়াইও বাড়ি দিয়া দাওয়াত খাওয়াইও না দেব এটা জন্য হইবে দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার কবরে দেহসে খাওয়াই দিবা আর মা বাবার লগে মায়া আছে আখান তোলা মারো মাশাআল্লাহ মাশাআল্লাহ সারা আছে নাই একজন মানুষ থেকে ভাই যদি মা বাবা হলে যায় হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাত বাগান বানাইবা আল্লাহর হাবিবের বাগান এই মাদ্রাসায় 1000 টাকা দিও আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ তোমার